আইওটির 4 বছরের লাইফ আমার প্রায় শেষের দিকে। সো আইওটি সম্পর্কে একটা ওভারঅল রিভিউ দিব, এখানের ভালো দিক খারাপ দিক, এখানে পড়লে কি সুখে থাকবো নাকি রিগ্রেট করব। আইওটি নিয়ে বাইরে থেকে অনেক কিছুই বলে, লাইক আইওটি ইন্টারন্যাশনাল, আইওটি না জানি কি, কিন্তু ভেতরে আইওটি কেমন সেটা আসলে অনেকেই জানে না বা বলেন। তো আজকে ট্রাই করব একটা ইন ডেপথ ধারণা দেওয়ার আইওটি সম্পর্কে। এমন কিছু টপিকে বলবো যেগুলো অ্যাকচুয়ালি আইওটিতে আসার আগে তোমার জানার কথা না, কিন্তু জানা উচিত অ্যাকচুয়ালি। এখানের লাইফস্টাইল কেমন, কালচার কেমন, এই সব কিছু আমার 4 বছরের এক্সপিরিয়েন্স থেকে ব্যাখ্যা করব। আর ভিডিও লাস্টে এখানে তোমার পড়া উচিত কিনা সেই ডিসিশন নিতেও হেল্প করব। ভালো খারাপ দুইটা দিকে ব্যাখ্যা করব, তাই ভিডিওর একটা অংশ দেখে কোনো কনক্লুশনে আসা যাবে না, পুরাটা দেখার অনুরোধ থাকবে। সো প্রথমে যে কমন প্রশ্নটা আসে যে আইওটি কি পাবলিক নাকি প্রাইভেট। আইওটি পাবলিকও না প্রাইভেটও না, আইওটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যেটা ওআইসি দ্বারা নিয়ন্ত্রিত। এখানে বাংলাদেশিরা যেমন আছে তেমনই বিভিন্ন কান্ট্রি থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা পড়তে আসেন। এক বছরে প্রায় 700 থেকে 750 জন ভর্তি হয় এবং এর মধ্যে প্রায় 30% থাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। আইওটির অ্যাডমিশনটা যেমন ইংলিশে, এখানে স্টাডির ফুল কারিকুলামটাও থাকে ইংলিশে। নামে ইন্টারন্যাশনাল হলেও এখানের বেশিরভাগ টিচার অ্যাকচুয়ালি বাংলাদেশের অন্যান্য ইউনিভার্সিটির টিচারদের মতোই। সো এখানে আসলে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বলে যে নাসা সায়েন্টিস্টরা এসে এখানে ক্লাস নেয় সেরকম না। কয়েকজন আছে বেশ ভালো কোয়ালিটি সম্পন্ন, বাট মোস্ট অফ দ্য টিচার্স আর এভারেজ। আইওটি সম্পর্কে আরেকটা কথা প্রচলিত আছে, লাইক এখানে সেশন জট নাই। সো এটা কাইন্ড অফ ট্রু। আইওটি চেষ্টা করে 3 বছর 10 মাসের মধ্যে বের করে দিতে, বাট এটা অ্যাকচুয়ালি সম্ভব হয় না, কারণ বিভিন্ন আনএক্সপেক্টেড কারণে সেশন জট হয়ে যায়। যেমন করোনার সময় একটা গ্যাপ পড়ছিল, এরপর আবার জুলাই আন্দোলনে, রিফর্ম আইওটি আন্দোলনে একটা গ্যাপ পড়ছে। তো অ্যাকচুয়ালি আমরা 20 ব্যাচ আমাদের 4 বছর 3 মাসের মধ্যে আমাদের কনভোকেশন কমপ্লিট হবে। আইওটির লোকেশনটা একটা ফ্যাক্ট। আইওটি ঢাকা থেকে কাছে, যাদের বাসা এই অঞ্চলে বা ঢাকার আশেপাশে তারা চাইলে আইওটিকে ডিস্টেন্স হিসাবে একটা ভালো প্রায়োরিটিতে রাখতে পারে। আইওটি ক্যাম্পাসটা টোটালি সেফ অ্যান্ড সিকিউরড। এখানে কোনো ধরনের রিস্ক, কোনো ধরনের নিরাপত্তাজনিত সমস্যা এরকম কিচ্ছু নাই। কিন্তু সমস্যা হচ্ছে আইওটির বাইরে। আইওটির লোকেশনটা হচ্ছে বোট বাজার, টঙ্গীর একটু পরে। সো এখানে আইওটি ক্যাম্পাসটা অ্যাকচুয়ালি হাইওয়ের পাশে হওয়ায় এখানে ক্যাম্পাস থেকে বের হয়ে রাস্তা পার হওয়াটা একটু রিস্ক। যদিও এখন একটা স্পিড ব্রেকার ক্রিয়েট করা হয়েছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওইদিকে ফুটওভার ব্রিজ আছে, তবুও এই অঞ্চলে হাইওয়ে ট্রাফিকটা একটু রিস্ক হয়ে যায়। অ্যান্ড এই এলাকাটা অ্যাকচুয়ালি সেন্ট্রাল ঢাকা থেকে অনেক দূরে। সো কারো যদি অ্যাকচুয়ালি সেন্ট্রালি ঢাকার মধ্যে থাকার ইচ্ছা থাকে, সো আইওটি একটু বিট ফার। আইওটিতে আসলে একদম জেনুইনলি স্টাডি করার মেন্টালিটিতে থাকতে হবে এবং প্রেশার নেওয়ার ক্ষমতা থাকতে হবে। আইওটি যেহেতু খুব দ্রুত তাদের একাডেমিক ক্যালেন্ডারটা শেষ করতে চায়, আইওটি অনেক চাপ দেয় এবং এখানকার যে একাডেমিক শিডিউলটা সেটা অনেক হেকটিক এবং একাডেমিক লাইফে অনেক প্রেশার থাকে। আইওটির এক্সামগুলো কিন্তু খুবই টাফ হয়। এখানে পারতে হলে তোমার জেনুইনলি স্টাডি করতে হবে এবং এখানে তুমি একটা কোর্সে কোনো টপিক বাদ দেওয়ার কোনো স্কোপ নাই, তোমার কোনো অপশন নাই। যেমন অন্য অনেক ভার্সিটি থাকে যে তোমার 8টা থেকে 6টা আনসার করতে হবে, কিন্তু আইওটিতে আসলে এরকম কোনো অপশন নাই। তোমার 6টা প্রশ্ন থাকবে, ফাইনালে 6টা প্রশ্ন দেবে, 6টা অ্যান্সার করতে হবে। এখানে তুমি কোনো টপিক যদি তুমি স্কিপ করো, তোমার অ্যাকচুয়ালি পুরো মার্ক ছাড়তে হবে। এখানে তুমি কোনো টপিক স্কিপ করেও পার পেয়ে যাবা, ওরকম কোনো অপশন নাই। তো আইওটিতে সিজিপিএ তোলা এতটা সহজ না, বা ট্রাই করলে প্রতিদিনের পর প্রতিদিন পড়লে পসিবল। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য আইওটি ওয়ান অফ দ্য বেস্ট, কারণ এখানে রাজনীতি বা অন্য কোনো ফোকাস যেহেতু নাই। সো এখানকার স্টুডেন্টদের মেইন ফোকাসটা থাকে স্টাডি, প্রোডাক্টিভ কাজ আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। আইওটিতে স্কিল ডেভেলপ করার জন্য অনেক ধরনের ক্লাব সোসাইটি আছে, টেকনিক্যাল, নন টেকনিক্যাল। ফার্স্ট ইয়ারে ক্লাবগুলো বিভিন্ন ওরিয়েন্টেশনের আয়োজন করে, সেখানে তারা তাদের কার্যক্রম, তাদের গোল কি, সেখানে গেলে তুমি কি কি শিখতে পারবা, তোমার উপর ওয়ার্কলোড কেমন পড়বে, এই সব কিছু সম্পর্কে ওরা একটা ইনডেপথ আইডিয়া দেয় এবং সেখান থেকে তুমি একটা সিদ্ধান্তে আসতে পারবা যে কোন কোন ক্লাব এবং কোন সোসাইটিগুলো তোমার জন্য সুইটেবল। টেকনিক্যাল ক্লাবগুলোর মধ্যে ফর্মুলা আইওটি আর প্রজেক্ট আলতাই এখন বেশ ভালো করতেছে। আইওটির মাস্টারোভার টিম প্রায় 12-13 বছর ধরে বিভিন্ন কম্পিটিশন করে আসতেছে। রিসেন্টলি আইআরসি 24-এ আমরা যেই রেজাল্ট করে আসছি সেটা বাংলাদেশে এখন পর্যন্ত বেস্ট, এবং সব ঠিক থাকলে এই বছর মেতে আমাদের ইউএসএ তে কম্পিটিশনে যাওয়ার কথা, টু পার্টিসিপেট ইন ইউআরসি 2025। ফর্মুলা আইওটি কম্পারেটিভলি নিউ, ব্যাচ 19 এটা স্টার্ট করছে বলতে গেলে, এন্ড আমরা এটাকে ডেভেলপ করছি। ফর্মুলা ভারত, ফর্মুলা ইউকে তে আমরা অনলাইনে পার্টিসিপেট করছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের অনসাইট পার্টিসিপেশন করা হয় নাই। বাট ইউ হ্যাভ এ চান্স, গাড়িটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে এন্ড ইউ ক্যান বি এ পার্ট অফ দ্য অনসাইট কম্পিটিশন। এছাড়া নন টেকনিক্যাল ক্লাবও আছে হুইচ আর বেস্ট ইন দেয়ার ওন ফিল্ড, লাইক ইফ ইউ ওয়ান্ট টু বি এ কর্পোরেট গাই, ডিএসসি বিএস তোমাকে ওইভাবেই গ্রো করবে। আর ক্লাবগুলায় তোমাকে অ্যাকচুয়ালি নিজে কাজ করে করে শিখতে হবে।
আইওটির একটা অনেক বড় প্লাস পয়েন্ট হচ্ছে এখানে কোনো পলিটিক্স নাই, রাজনীতি নাই। অ্যাকচুয়ালি আইওটিয়ানদের এগুলাতে কোনো ইন্টারেস্টও নাই, এগুলা করার কোনো টাইমও নাই। এই দিক দিয়ে অনেক সেফ। অন্যান্য ক্যাম্পাসে যা হয়, যেমন হলে থাকার জন্য জোর করে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয়, এখানে ইউ আর অল বাই ইয়োর সেলফ, ইউ হ্যাভ ফ্রিডম টু হ্যাভ ইয়োর পার্সোনাল স্পেস। ইফ ইউ লাইক দ্য কনসেপ্ট যে ছাত্ররা রাজনীতি করবে কেন, ছাত্ররা স্টাডি করবে, স্কিল গ্রো করবে, রিসার্চ করবে, ইফ ইউ হ্যাভ দিস মেন্টালিটি, আইওটি একদম পারফেক্ট ফর দিস মেন্টালিটি। সো ইউ আর অলওয়েজ ডুইং সামথিং প্রোডাক্টিভ ইন ইয়োর লাইফ। আইওটির আরেকটা ইম্পর্টেন্ট দিক হচ্ছে এখানকার কম্পিটিটিভ এনভায়রনমেন্ট। তো এখানে প্রায় সবাই কন্টিনিউয়াসলি প্রোডাক্টিভ কিছু একটা করতে থাকে। সো এই জিনিসটা একটা পিয়ার প্রেশার তোমার উপর ক্রিয়েট করবে, ও এই স্কিলটা গ্রো করতেছে, সো আই অলসো শুড হ্যাভ টু গ্রো সাম স্কিলস। এরকম একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টে একটা মাইন্ডসেট ক্রিয়েট হয় টু ডু বেটার ইন ইয়োর ক্যারিয়ার। সো এনভায়রনমেন্ট এখানে অ্যাকচুয়ালি ম্যাটার করতেছে। সো যখন তুমি দেখবা তোমার সাথে সবাই অনেক কিছু করতেছে, ইউ উইল ফিল লাইক ইউ অলসো শুড ডু সামথিং, ইউ অলসো শুড ইনক্রিজ ইয়োর সিজিপিএ। সো দিস অ্যাকচুয়ালি ম্যাটার্স। সো হোয়াট আইওটিয়ানস ডু আফটার গ্র্যাজুয়েশন। সো এখানে একটা সে আছে যে আইওটি থেকে বের হয়ে কেউ বেকার থাকে না, এটা আমিও শুনে আসছি যখন আমি আসছি। এটা কি আসলে ট্রু? সো ফ্রম মাই এক্সপিরিয়েন্স, হোয়াট আই স ইন মাই সিনিয়র ব্যাচেস, দিস ইজ অ্যাকচুয়ালি ট্রু। সো ইন দ্য এন্ড তাদের কোথাও না কোথাও চান্স হয়ে যায়, কোনো না কোনো সেক্টরে, কোনো না কোনো ফিল্ডে। আমি দেখছি যে তারা প্রত্যেকেই মোটামুটি শাইন করতেছে। সো অ্যাকচুয়ালি আইওটির অ্যালামনাইরা কোথায় যায় বা কি করে? ম্যাক্সিমাম অ্যাকচুয়ালি বাইরে যাওয়া ট্রাই করে, আর বাংলাদেশে থাকলে ম্যাক্সিমাম কর্পোরেট ফিল্ডে যায়। এছাড়া বিভিন্ন ইন্ডাস্ট্রি, টেক জায়েন্ট, মাল্টিন্যাশনাল কোম্পানিজ, এই সেক্টরগুলোতে আইওটিয়ানদেরকে একটু বেশি পাওয়া যায়। বাট বিসিএস বা সরকারি চাকরিতে আইওটিয়ানরা একটু কম যায়। লাইক বুয়েট, কুয়েট, গ্রাজুয়েট স্টুডেন্টরা অ্যাকচুয়ালি বিসিএস বা সরকারি চাকরির দিকে একটু বেশি যায়, বাট আইওটিয়ানরা ওই সেক্টরে একটু কম যায়। অনেকের মধ্যেই একটা ধারণা থাকে যে আইওটি যেহেতু ওআইসি কন্ট্রোল করে, সো আইওটি থেকে বের হয়ে হয়তো স্টুডেন্টরা সৌদি আরব, টার্কি, ইয়েমেন, ওমান বা মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলোয় যায়। অ্যাকচুয়ালি এটা এতটা ট্রু না। তো এখন পর্যন্ত আমি ওইরকম কাউকে দেখি নাই যারা অ্যাকচুয়ালি মিডল ইস্টে গেছে। সো মোস্ট অফ দ্যাম ইউএসএ, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান কান্ট্রিজ, ওইগুলাতে অ্যাকচুয়ালি যে আইওটি থেকে এক ব্রেন ড্রেনের রেটটা একটু হাই, ব্রেন ড্রেন বা ব্রেন ইনভেস্টমেন্ট যাই বলি, সো দেশের বাইরে যাওয়ার রেটটা হাই। তো রিসেন্টলি একটা প্রবলেম হইতেছে যে ট্রাম্প আসার পরে ইউএসএ ফান্ডিং এর লেভেলটা অনেক লো হয়ে গেছে। বাইরে যাওয়ার ক্ষেত্রে এখন একটা টেম্পোরারি প্রবলেম ক্রিয়েট হয়েছে। অনেকের আরেকটা কনসার্ন থাকতে পারে যে আইওটিতে র্যাগিং আছে কিনা। এক কথায় আনসার দিলে বলবো যে না, র্যাগিং নাই। আর ব্যাখ্যা করে বলতে গেলে বলবো তুমি র্যাগ খাবা কি না, ইট ডিপেন্ডস অন ইউ। তোমার যদি কমন সেন্সের ঘাটতি থাকে তাহলে টুকটাক র্যাগ খাইতে পারো। আর এটুকু 100% শিওর, কেউ কখনো গায়ে হাত তুলবে না। অ্যাটলিস্ট এখন পর্যন্ত যারা এই ক্যাম্পাসে আসতেছে ওদের এই পরিমাণ মিনিমাম ভদ্রতাটুকু আছে। সো অ্যাকচুয়ালি এই ক্যাম্পাসে যেহেতু রাজনীতি নাই, সো এই কনসার্নটাও আসলে ওইভাবে আসেই না। আরেকটা বিষয় না বললেই না, সেটা হচ্ছে আইওটির ল্যাব ফ্যাসিলিটি। তো আইওটির ল্যাব ফ্যাসিলিটি 80% গুড। অন্যান্য ইউনিভার্সিটির থেকে আইওটি ল্যাব ফ্যাসিলিটি, বিশেষ করে মেকানিক্যালের ল্যাব ফ্যাসিলিটি ভালোই। কিছু ইনস্ট্রুমেন্ট নষ্ট, কিন্তু ম্যাক্সিমাম ইনস্ট্রুমেন্টই অ্যাকচুয়ালি চলে। ল্যাব ইনস্ট্রুমেন্টস নিয়ে আমরা অ্যাকচুয়ালি সন্তুষ্ট না, কিন্তু এখন যদি আমি অন্য ইউনিভার্সিটির সাথে কম্পেয়ার করি সেক্ষেত্রে আমার মনে হয় আমার সন্তুষ্ট থাকা উচিত। সো আইওটিতে হলে থাকলে অ্যাকচুয়ালি বলতে হবে যে লাইফটা অনেক ইজি হয়ে যায়। আর হলে থাকলে ফুড কোয়ালিটির বিষয়টা নিয়ে সবাই বলে আইওটির ফুড ইজ বেটার দেন এনি ইউনিভার্সিটিজ অফ বাংলাদেশ। But keep in mind, you are paying a lot of fees, so you deserve the food actually, right? হলের খাবারে আসলে প্রতিদিনই গরু মাংস আছে। সো এখানে গরু মুরগি খাইতে খাইতে আমরা কাইন্ড অফ টায়ার্ড। সো খাবারের আগে কোয়ালিটি একটু ডাউন ছিল। তো রিসেন্টলি কয়েক বছর ধরে খাবারের কোয়ালিটি একটু উন্নত হয়েছে। তো আইওটির আবার ফুড কমিটি আছে, এখানে তারা স্টুডেন্টদের থেকে বিভিন্ন ওপিনিয়ন নেয়। আর হল লাইফের আরেকটা দিক বলবো যে ইফ ইউ আর নন রেস, ইউ আর নট স্টেইং ইন হল, তখন একটা ইয়া থাকে যে তোমার গুজগাছ করতে হয়, রুম ক্লিন করতে হয়, খাওয়া ঠিক নাই, তোমার প্লেট ধোয়া লাগবে, কাপড় ধোয়া লাগবে, এই সমস্ত একটা বার্ডেন থাকে। বাট হোয়েন ইউ আর স্টেইং ইন দ্য হল, ইউ হ্যাভ এ হিউজ অ্যাডভান্টেজ। লন্ড্রি আছে, ওইখানে চাইলে আমি কাপড় দিয়ে আসতে পারবো। আমার রুমের পাশে 110 নম্বর রুমের পাশে আমাদের ওয়াশিং মেশিন আছে। আবার হলে আমাদের মামারাও আছে, ক্লিন করা, ঘর একটু ঝাড়া মোছা। তো এই কাজগুলো অ্যাজ এ স্টুডেন্ট নন রেসদের হয়তো এই কাজগুলো করতে হয়, বাট উই গেট দিস অ্যাডভান্টেজ। তো অনেকে বলে যে আইওটিয়ানরা কি টিউশন করতে পারে কি না। আইওটিয়ানরা অনেকে টিউশন করে, কিন্তু আইওটির লোকেশনটা ঢাকার মেইন সিটি থেকে দূরে। সো অ্যাকচুয়ালি ঢাকার ভিতরে যে টিউশন করা খুব
টাফ হয়ে যায়। বাট অনেকে আছে যারা উত্তরা বা আশেপাশে ভালো কোয়ালিটি টিউশন পায়, ইংলিশ মিডিয়ামে টিউশনগুলো ভালোই দেয়। এখন কথা হচ্ছে অনেকে করে বাট মোস্ট অফ পিপল আসলে এতটা টাইম পায় না। একাডেমিক প্রেশার, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এটা সেটা প্রজেক্ট, অনেক কাজ থাকে। সো এখানে দেখা যায় যে বেশিরভাগ আইওটি আন্ডার টাইম পায় না। আরেকটা কথা না বললেই না, আইওটি থেকে পকেট অ্যালাউন্স দেওয়া হয় প্রতি মাসে ডলার রেটের সাথে কম্পেনসেট করে। লাস্ট মাসে আমাদেরকে 6534 টাকা পকেট অ্যালাউন্স দেওয়া হয়েছে। তো এটা অ্যাকচুয়ালি ডলার রেটের সাথে অ্যাডজাস্ট হয়। পকেট অ্যালাউন্স থাকার কারণে অনেকের দেখা যায় যে আসলে টিউশন করা প্রয়োজন হয় না, তবুও অনেকে টিউশন করে। এখন আরেকটা প্রশ্ন অনেকে করে যে আইওটিতে পড়া অবস্থায় টিউশন করে আবার টিউশন ফি সেলফ ফান্ডে বলে যে টিউশন ফি দেয়, ওইটা দেওয়া সম্ভব কিনা? এটা অ্যাকচুয়ালি অলমোস্ট ইম্পসিবল, কারণ অনেক টিউশন করতে হবে এবং এটা করতে যায় তোমার আসলে স্টাডি বা কোনো স্কিল ডেভেলপমেন্ট কিছুই হবে না। অ্যান্ড আরেকটা কথা হচ্ছে এত প্রেশারে থাকতে থাকতে অনেকের জীবনী শক্তি হারিয়ে যায়। তো তখন দেখা যায় যে টিউশন করার মতো এনার্জি আর অনেকের থাকে না। আবার এই বোর্ড বাজার থেকে দূরে উত্তরা গিয়ে আবার টিউশন করা, সো অনেকের জন্য জিনিসটা অনেক হ্যাসেল আর টাফ হয়ে যায়। তবে অনেকেই বিভিন্ন অ্যাডমিশন কোচিং সেন্টারের সাথে যুক্ত আছে। তো এবার বলবো কালচার বা ফেস্ট সম্পর্কে কি উৎসব বা কি হয়। তো এক্ষেত্রে বলতে গেলে আইওটিতে 3টা মেজর ইভেন্ট আছে। এক নাম্বার হচ্ছে সিগনেচার ইভেন্ট, গরু পার্টি। তারপর হচ্ছে ফ্রেশার্স হয়, ফেয়ারওয়েল হয়। এছাড়া আইওটিতে বিভিন্ন ডিপার্টমেন্টাল প্রোগ্রাম হয়, বিভিন্ন ক্লাব সোসাইটি থেকে বিভিন্ন ফেস্ট অ্যারেঞ্জ করে, আবার বিভিন্ন ডিপার্টমেন্ট থেকেও বিভিন্ন ফেস্ট অ্যারেঞ্জ করে, আবার অনেক সময় সিনিয়র জুনিয়র একসাথে হয়ে বিভিন্ন ধরনের উদ্যোগ নেয়। এখন আইওটি লাইফ অ্যাকচুয়ালি কেমন? আইওটি লাইফ কারো মতে বোরিং, কারো মতে পিসফুল। তোমার যদি ইচ্ছা হয় যে ডিউর মতো একটা হাইপ থাকবে সবসময়, যে সবসময় একটা না একটা কিছু হইতেছে, মিছিল মিটিং হইতেছে, আন্দোলন হইতেছে, উৎসব হইতেছে, ফেস্ট হইতেছে, ভালো বা খারাপ কিছু না কিছু একটা সারাক্ষণ হইতেই আছে, লাইক ইউ গেট থ্রিল। আইওটি আসলে ওরকম থ্রিল নাই এখানে। সো ইফ ইউ এক্সপেক্ট এ লাইফ লাইক ডিউ, ইউ উইল ফিল বোর্ড হেয়ার। আবার এই সেম আইওটি অনেকের কাছে খুব পিসফুল লাগে। তো তোমার যদি গ্যাঞ্জাম হইচই পছন্দ না হয়, তুমি যদি একটা পিসফুল বা শান্ত এনভায়রনমেন্টে যদি তোমার থাকতে ভাল লাগে, সেই ক্ষেত্রে আইওটি তোমার ভাল লাগবে। লাইক দেশে কি হইতেছে না হইতেছে, দেশে এই গ্যাঞ্জাম সেই গ্যাঞ্জাম, এগুলাতে দেখবা যে দেশের অন্য ভার্সিটিগুলো খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছে। বাট আইওটিয়ানরা অ্যাকচুয়ালি দেখা যায় যে দেশের একটা কোনায় একটা ক্যাম্পাস, লোনলি, দে আর অল বাই দেমসেলফ। রাষ্ট্রীয় কোনো কাহিনী হইতেছে, ওইখানে আইওটিয়ানদের আসলে কোনো স্টেক থাকে না। তবে এক্সেপশন ছিল জুলাই আন্দোলন, ওইখানে আইওটিয়ানরাও যার যার জায়গা থেকে পার্টিসিপেট করার ট্রাই করছে এবং সেখানে আমাদের জাহিদুজ্জামান তানভীন ভাই উনি শহীদ হয়েছেন। আরেকটা বিষয়ে না বললেই নয়, আইওটিতে সানসেট ল আছে। সানসেট ল হচ্ছে মেয়েদের জন্য। এখানে সানসেটের আগে মেয়েদেরকে হলে ব্যাক করতে হবে, এরকম একটা রুল আছে। আইওটিতে মেডিকেল সেন্টারে ট্রিটমেন্ট দেওয়া হয়। এখানে আমার কোনো অসুখ বিসুখ হলে আমরা সেখানে গিয়ে ডাক্তারের শরণাপন্ন হতে পারবো। ওষুধের কস্ট অনেকটা আইওটি বিয়ার করবে এবং বড় কোনো অ্যাক্সিডেন্ট হলেও শর্ত সাপেক্ষে সেই কস্ট আইওটি বিয়ার করে। আইওটিতে শুধুমাত্র মুসলিমরা পড়তে পারে, যারা প্র্যাকটিসিং মুসলিম বা ইসলামিক মাইন্ডেড মানুষজন আইওটিতে বেশি আসতেছে। অলসো ডিইউ বা অন্যান্য পাবলিকের মতো এখানে তুমি যা খুশি তাই করতে পারবা না। ইউ হ্যাভ টু মেনটেন সাম ডিসেন্সি হিয়ার বিকজ ইসলামিক কমিউনিটি এখানে খুব স্ট্রং। অলসো অফিসিয়ালি আইওটির ট্যাগলাইন হচ্ছে ক্রিয়েটিং গ্লোবাল সিটিজেন উইথ ইসলামিক ভ্যালুস। সো এখানে আইওটি অথরিটি থেকে ইসলামকে ভালো প্রাধান্য দেওয়া হয় এবং এখানে যারা স্টুডেন্ট আছে তাদেরও একটা হিউজ পোর্শন প্র্যাকটিসিং মুসলিম। যদিও আইওটি অথরিটি ভুলের ঊর্ধ্বে না, বাট তারা ট্রাই করে ইসলামিক ভ্যালুটা মেনটেন করতে। ডিইউ বা অন্যান্য ভার্সিটিতে অনেক সময় থাকে যে লেফটিস্টরা একটু ডমিনেট করে, বাট আইওটিতে চিত্র তার উল্টা। তো এখন বলবো আইওটির খারাপ দিক সম্পর্কে। সো ফার্স্টে বলবো হচ্ছে ল্যাক অফ স্পেস। এই ক্যাম্পাসটা এত স্টুডেন্টের জন্য বিল্ড করা হয় নাই। ক্যাম্পাসে স্টুডেন্ট বাড়তেছে, বাট ক্যাম্পাসের যে এরিয়া বা ধারণ ক্ষমতা ওইটা তো বাড়তেছে না। অন্যান্য ইউনিভার্সিটিতে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ওদের একটা আলাদা বিল্ডিং থাকে। আইওটিতে ক্লাস নেওয়ার মতো বিল্ডিং মাত্র 2টা, আর সাথে 3 নাম্বার একটা টিনের বাসা ক্রিয়েট করা ট্রাই করছে ওইদিকে। সো আইওটি তার ধারণ ক্ষমতার বাইরে এই রিসেন্ট ব্যাচগুলোতে স্টুডেন্ট নেওয়ার সংখ্যা অনেক ইনক্রিজ করছে। আমরা এটার জন্য অনেক প্রবলেম ফেস করতেছি। আমাদের ক্লাসরুম নাই, রুটিনগুলো খুবই টাইট হয়। কোনো একটা ক্লাসের স্লট যদি চেঞ্জ করতে যাই ওইটার চান্স নাই। স্যারদের জন্য বসার এনাফ রুম নাই। যারা জুনিয়র লেকচারার জয়েন করতেছে তারা 5-6 জন মিলে এক রুমে বসতেছে। এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস স্টে আউটসাইড দ্য ক্যাম্পাস। কিন্তু আইওটি যখন তৈরি করা হয়েছিল তখন কিন্তু এটা ফুলি রেসিডেন্সিয়াল হওয়ার কথা ছিল। আইওটিতে এখন রুম সংকট, জায়গা সংকট, হল সংকট, টিচার সংকট, কিন্তু সংকট নাই শুধু স্টুডেন্টের পরিমাণ অনেক বেশি। তো আমার পিছনে এখানে ইট বালু সিমেন্ট রাখা কনস্ট্রাকশন পাইলিং কিছুটা হয়েছে।
তো এখানে আইওটির নতুন আর একটা বিল্ডিং করার প্ল্যান করছে। এখানে আইওটি যেহেতু জায়গা দিতে পারতেছে না, এখানে একটা নতুন বিল্ডিং হবে। তো এই বিল্ডিং হওয়ার পর হয়তো বা আইওটির এই ক্রাইসিস কিছুটা কমবে আশা করতেছি। আরেকটা যে বিষয়ে আমরা স্টুডেন্টরা আসলে ফ্রাস্ট্রেটেড, সেটা হচ্ছে আমাদের স্টুডেন্ট প্রজেক্টগুলোতে ফান্ডিং দেওয়া হয় না। তো এই যে ফর্মুলা গাড়ি যেটা আমরা বানাইছি, তো এটা অ্যাকচুয়ালি বানাইতে আমাদের প্রায় 13-14 লাখ টাকা খরচ করতে হয়েছে, এবং এটা পুরাটা স্টুডেন্টদের টাকা এবং বাইরে থেকে আমরা কিছু স্পন্সর পাইছি বিভিন্ন কোম্পানি। কিন্তু অ্যাকচুয়ালি এখানে সমস্যা হচ্ছে আইওটি থেকে এই গাড়ির জন্য এই যে পর্যন্ত আসছে গাড়ির জন্য আমাদেরকে 1 টাকাও দেওয়া হয় নাই। এখন এই ক্ষেত্রে কি হয়, আমরা ধরতে আইডিয়া নিয়ে গেলে না, আইডিয়াটা আগে ইমপ্লিমেন্টেশন করো, আচ্ছা ঠিক আছে গাড়ির একটা বডি দাঁড় করাও, আমরা চেসিস বিল করছি, আচ্ছা চেসিস বিল করার পর তোমাদের ফান্ড দেওয়া হবে, তারপর চেসিস বানানোর পর ফান্ডিং দেয় নাই, এরপরে বললো আচ্ছা গাড়ি বানাও এরপরে ফান্ডিং দিব, তারপর গাড়ি বানায় কমপ্লিট করা হয়েছে, এরপরে আমাদেরকে ফান্ডিং দেয় নাই, এরপরে বলতেছে যে গাড়ি চালায়া দেখাও তারপরে ফান্ডিং দিব। তো গাড়ি আমাদের চলতেছে 1-2 বার চলছে, ওইভাবে চালায় দেখানো হয় নাই, বাট এখন আমাদের কোনো ফান্ডিং নেই। বাট কথা হচ্ছে এখন ওই যে রিসেন্টলি আন্দোলন হয়েছে, আইওটি রিফর্ম হয়েছে, তো রিফর্ম হওয়ার পরে এখন সম্ভাবনা আছে ফান্ডিং দেওয়ার। এখন স্টুডেন্ট প্রজেক্টের ফান্ডিংগুলোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি পাবলিক ভার্সিটিগুলো, তো আমি যতদূর জানি আমার পাবলিক ভার্সিটির ফ্রেন্ডরা যারা এই ফর্মুলা প্রজেক্ট বা বার্নসভা প্রজেক্টে আছে ওদেরকেও দেখা যায় ওইভাবে ফান্ডিং দেয় না। কিন্তু কিছু প্রাইভেট ভার্সিটি যেমন ইউআইইউ, ব্রাক, এই ভার্সিটিগুলোতে অ্যাকচুয়ালি স্টুডেন্ট প্রজেক্টগুলোকে ওরা অনেক অ্যাপ্রিসিয়েট করে, এবং যারা স্টুডেন্ট প্রজেক্টে কাজ করে ওদের জন্য অ্যাকচুয়ালি অনেক পরিমাণ ফ্যাসিলিটি এবং ফান্ডিং ওরা দেয়, যেটা অ্যাকচুয়ালি আইওটিতে আমরা এখন পর্যন্ত পাই না। আমরা প্রত্যেকটা কাজ নিজ উদ্যোগে, নিজ পরিশ্রমে, নিজের টাকায়, বিশেষ করে ফর্মুলা আমাদের এটা করতেছে, মার্সরোভার টুকটাক ফান্ডিং পাইছে। আর নন টেকনিক্যাল ক্লাবগুলা তাদের বিভিন্ন ইভেন্ট ফেস্টে মোটামুটি অ্যামাউন্টের ফান্ডিং পায়। সো আইওটির আরেকটা দিক হচ্ছে যে আইওটির হাইপ একটু কম। বাংলাদেশে ইঞ্জিনিয়ার বলতে মানুষ বুঝে বুয়েটের ইঞ্জিনিয়ার। কোনো ক্যাম্পাসে ধরো কোনো ঘটনা ঘটলো, সেটা ধরো বুয়েট বা ডিউএ ঘটলে সেটা অনেক নিউজ হয়। কোনো কিছু অ্যাচিভ করলে, সেটা আইওটিয়ানরা অ্যাচিভ করলে একটু মানে কম হাইপ হয়। লাইক আমাদের মার্সরোভার টিম প্রজেক্ট আলতাইর অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে যে রেজাল্টটা করে আসছিলাম আমরা, সেটা ছিল মার্সরোভারের বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো রেজাল্ট। হ্যাঁ, এটা বেশ কিছু মিডিয়া নিউজ পেপারে আসছে ট্রু, বাট এই কাজটা যদি বুয়েট করতো অনেক বেশি হাইপ হইতো। কিন্তু আইওটিয়ানদের অ্যাকচুয়ালি ওই হাইপটা কম, যেহেতু আইওটিয়ানরা এখন ভালো করতেছে অ্যান্ড ইন ফিউচার অ্যালামনাইরা যত ভালো করবে আইওটিয়ানদের হাইপ অত বাড়বে। বাট এখানে একটা কথা আছে, আইওটির কোয়ালিটি আবার লো হওয়ারও চান্স আছে, কারণ এখন আইওটি স্টুডেন্ট নিচ্ছে বেশি। আইওটি যখন স্টুডেন্ট কম নিবে তখন ভালো কোয়ালিটির স্টুডেন্টরা বেশি আসবে, কিন্তু আইওটি যদি একদম গণহারে স্টুডেন্ট নিতে থাকে এইভাবে, সো ইন দিস কেস অ্যাকচুয়ালি আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন ইন ফিউচার। এছাড়া আইওটির অথরিটি নিয়ে অনেক কমপ্লেন ছিল। আইওটির অথরিটিতে অ্যাকচুয়ালি অনেক মিসম্যানেজমেন্ট, করাপশন, ল্যাক অফ কোয়ালিটি টিচার্স, এরকম বেশ কিছু সমস্যা ছিল বা আছেও এখনও। কিন্তু আইওটির যে রিফর্ম আইওটি আন্দোলনটা হয়েছে, আন্দোলনটার পর এটা মোটামুটি কিছুটা সলভ হয়েছে অ্যান্ড তারা অনেক কিছু আশ্বাস দিচ্ছে, অনেক কিছু চেঞ্জ করবে, অনেক কিছু উন্নত করবে। অ্যাকচুয়ালি সেটা এখনই বলতে পারতেছি না কি হবে, এটা ফিউচার ব্যাচগুলা বলতে পারবে অ্যাকচুয়ালি কি চেঞ্জ করলো। আমার চ্যানেলে আইওটির মুভমেন্টের ফুল ডকুমেন্টারি দেওয়া আছে, ইফ ইউ ডিডেন্ট সি ইউ ক্যান চেক। আর একটা বিষয় হচ্ছে আইওটির র্যাঙ্কিং কত। আইওটি র্যাঙ্কিং অনেক পিছানো, কারণ হচ্ছে র্যাঙ্কিংয়ের যে মেইন ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে হয় ওইগুলো আসলে আইওটিতে নাই অ্যাকচুয়ালি, কারণ আইওটির এত বড় ইউনিভার্সিটি না, ছোটো ইউনিভার্সিটি। লাইক তো ডিইউ বুয়েটে দেখা যায় যে ওদের স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি, ক্যাম্পাসটা অনেক বড়, ডিপার্টমেন্ট অনেকগুলা। ডিইউতে সায়েন্স, আর্টস, কমার্স সব কিছু আছে, আইওটিতে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং। সো এখানে বিষয় অনেক কম, টপিক অনেক কম, ক্যাম্পাসটাও ছোট। তো অনেকগুলো ফ্যাক্টরে অ্যাকচুয়ালি আইওটি আসলে র্যাঙ্কিংয়ে ওইভাবে থাকার মতো অ্যাকচুয়ালি আইওটি না। সো 2023 সালের ডেটা অনুযায়ী আইওটি র্যাঙ্কিংয়ে হচ্ছে এশিয়াতে 400 থেকে 450-এর মধ্যে, আর সাউথ এশিয়াতে 92তম। আইওটির অনেক কিছুই ভালো, ঠিক আছে, কিন্তু এখানে পড়ার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে টাকা। আইওটি অ্যাকচুয়ালি ডলারে টাকা নেয় এবং দিন দিন এটা বাড়তেছে, মানে ডলার রেটটা তো দিন দিন বাড়তেছে। একটা টাইমে এটা হয়তো বা সামনে নিয়ার ফিউচার আইওটিতে পড়তে 30 লাখ টাকা লাগতে পারে। আরেকটা বিষয়, তুমি এখানে আসার পর বুঝতে পারবা যে পৃথিবীতে যদি 2টা প্রজাতি না থাকতো তাহলে পৃথিবী অনেক সুন্দর হইতো। একটা হচ্ছে ইসরায়েল আর একটা হচ্ছে মশা। এখানে মশার উপদ্রব এত বেশি যে তুমি যদি ক্যাম্পাসে হাঁটো তোমার চোখে মুখে এসে মশা ঢুকে পড়বে।
তো আইওটির যে বিষয়টা খুবই ইউনিক সেটা হচ্ছে যে আইওটিতে কোনো পলিটিক্স নাই, র্যাগিং নাই। আমাদের বাবা মা আমাদের এখানে পাঠায় খুবই নিশ্চিন্তে থাকে। একটা টাইমে যখন ছাত্রলীগ ছিল, ক্যাম্পাসগুলোতে একটা আতঙ্কের একটা বিষয় ছিল, তখন আইওটি এই দিক থেকে ছিল সব থেকে বেশি ইউনিক। এখন যদি অন্য ক্যাম্পাসগুলোর যদি উন্নতি হয়, সেখানে যদি এরকম আতঙ্কিত অবস্থা যদি কমে যায়, সেক্ষেত্রে আইওটির যে একটা ইউনিকনেস সেটা একটু কমবে। রুয়েট, কুয়েট, চুয়েট দে আর ভেরি গুড ইউনিভার্সিটিস অ্যান্ড পাবলিক হওয়ায় সেখানে পড়তে আমাদের টাকা লাগতেছে না। আইওটির অ্যাকচুয়ালি সুনাম যেটুকুই আছে ওটুকুই অ্যাকচুয়ালি এখানে স্টুডেন্টদের জন্য। স্টুডেন্টরা আমি যতদূর দেখছি যে সবাই মানে অনেক অ্যাম্বিশিয়াস হয়, সবসময় একটা কিছু করার জন্য তারা উদ্গ্রীব থাকে। অনেক সময় অথরিটি থেকে হেল্প পায়, অনেক সময় পায় না। এখানে যে একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টটার জন্য অ্যাকচুয়ালি আইআইটি আন্ডার শাইন করতে পারে। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে আইআইটিতে এত টাকা দিয়ে পড়া অর্থিত কিনা। বিষয়টা হচ্ছে আমি বলবো অর্থিত না। কারণ যখন তুমি এতগুলা টাকা দিয়ে পড়বা, তোমার এক্সপেকটেশন অনেক হাই থাকবে। তখন তুমি প্রত্যেকটা মোমেন্টে যে চিন্তা করবা যে হাই এটা কেন হইলো না, এতগুলো টাকা দিয়ে আমি কই পড়তেছি। তখন তোমার এরকম একটা ফ্রাস্ট্রেশন আসবে, হাই আমার বাপের এতগুলা টাকা লাগতেছে এখানে পড়তে। তোমার প্রতিটা স্টেপে স্টেপে লাগবে যে আমার টাকাগুলো ওয়েস্ট হইতেছে। মাই সাজেশন ইজ, যদি টাকা থাকে ইউ ক্যান গো অ্যাব্রোড। তুমি এই টাকা দিয়ে সুইনবার্নে পড়তে পারবো, অস্ট্রেলিয়া, ইউরোপে তুমি ইজিলি পড়তে পারবা। অনেকে আছে বিএসসি লাইফেই বাইরে যেতে চায় না, তারা বিএসসি লাইফে অ্যাডমিশন দিয়ে দেশে থাকতে চায়। তুমি রিচ, তোমার টাকা আছে, তুমি বিএসসি লাইফে অ্যাডমিশন দিয়ে দেশে থাকতে চাও, তোমার এনাফ টাকা আছে, তাইলে তুমি আইআইটিতে আসতে পারো। কিন্তু আমি বলবো যে তোমার যদি বিএসসিতে বাইরে যাইতে সমস্যা না থাকে, দেন তোমার যদি টাকা খরচ করাই লাগে, তুমি কোনো পাবলিকে চান্স পাও নাই কিন্তু তোমার টাকা খরচ করার মতো টাকা আছে, তুমি আইএলস জিআরই দিয়ে ইউ ক্যান গো অ্যাব্রোড অ্যান্ড দিস ইজ মাই সাজেশন। তো স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত বললে, আইআইটিতে 3 টাইপের স্কলারশিপ আছে এখন। একটা হচ্ছে ফুল ওআইসি স্কলারশিপ। তো ফুল ওআইসি স্কলারশিপটা 2 জনকে দেওয়া হয়, শুধু ফার্স্ট সেকেন্ড পায়, এবং ফার্স্ট সেকেন্ডে কেউ যদি ভর্তি না হয় দেন থার্ড জন পাবে। তো এইভাবে আর কি মেরিটের ভিত্তিতে পায়। এবং পার্শিয়াল স্কলারশিপেও সিট আছে 80টা, এবং এটাও অ্যাডমিশনের র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে দেওয়া হয়। আমরা যখন এক্সাম দিয়েছিলাম, আমাদের লাস্ট পার্শিয়াল গিয়েছিল 236তম পর্যন্ত। পার্শিয়াল স্কলারশিপে অ্যাকচুয়ালি টিউশন ফি নাই, একদম সম্পূর্ণ ফ্রি। শুধু যেটা দেয়া লাগে সেটা হচ্ছে হল ফি। হলে 4 বছর থাকা খাওয়ার জন্য যে ফিটা, সেটা একদম প্রথমে মানে ভর্তির সময়ই দিয়ে দিতে হয়। এবং এটা আমাদের সময় ছিল 5,50,000 টাকা, তখন যদিও ডলার রেট কম ছিল। এখন এই পার্শিয়াল স্কলারশিপে পড়া আমার কাছে অর্থিত লাগে, কারণ কেউ যদি একটা শহরে গিয়ে একটা বাসা ভাড়া নিয়ে থাকে, থাকা খাওয়া 5 বছরের স্প্যানে চিন্তা করলে 8-10 লাখ টাকা অ্যাকচুয়ালি একটা শহরে থাকতে খরচ হয়। তো সেক্ষেত্রে আইআইটি অ্যাকচুয়ালি হলের মধ্যে যেমন ফ্যাসিলিটিটা দেয়, তো সেই ফ্যাসিলিটির কথা চিন্তা করে আইআইটি, এবং পাশাপাশি আইআইটির হল লাইফটাও খুবই এনজয়েবল। তো স্কলারশিপ পাইলে আর পছন্দের সাবজেক্ট পাইলে আমার মনে হয় আইআইটিতে পড়া নিয়ে আর কোনো কনফিউশন থাকা উচিত না। তো ফাইনালি সিদ্ধান্ত নেওয়ার টাইম যে অ্যাকচুয়ালি আইআইটিতে পড়া উচিত কি না, এটা অ্যাকচুয়ালি তোমার সিচুয়েশন অনুযায়ী তোমার সিদ্ধান্ত। সেক্ষেত্রে আমি হেল্প করতে পারি। আস্ক ইয়োরসেলফ, তুমি আর কোন ইউনিভার্সিটিতে আর কোন সাবজেক্টে চান্স পাইছো। আইআইটিতে কি তুমি স্কলারশিপ পাইছো? স্কলারশিপ পাইলে তুমি কোন সাবজেক্টে পাইছো? সেই সাবজেক্টটা কি তোমার ভাল লাগে? সেই সাবজেক্টটা কি তুমি পড়তে চাও? সো মাই রেকমেন্ডেশন ইজ, ইফ ইউ গেট দ্য স্কলারশিপ, I highly encourage you to come here, unless তুমি বইয়েতেও তোমার পছন্দের সাবজেক্ট পাইছো। বাট ইফ ইউ ডিডন্ট গেট দ্য স্কলারশিপ, থিঙ্ক টুয়াইস, থিঙ্ক ওয়াইজলি। আমার আইওটি লাইফ প্রায় শেষের দিকে। আইওটি নিয়ে প্রায় 50টার মতো ভিডিও বানায় ফেলছি, কিন্তু কোনোটাই অ্যাকচুয়ালি এই টাইপ ভিডিও না যে আমি কথা বলতেছি, অ্যাডভাইস দিচ্ছি, এরকম কোনো ভিডিও না। আমি আসলে সবসময় ক্যামেরার পিছনে থাকতেই পছন্দ করি। ফিল করলাম যে আইওটি সম্পর্কে অ্যাকচুয়ালি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করা উচিত। তো এই ছিল আজকের মতো। ভালো খারাপ সব দিকই সামনে আনা ট্রাই করছি, ফ্যাক্ট বলার ট্রাই করছি। এই পর্যন্ত ভিডিও, আসা না আসা সিদ্ধান্ত তোমার। এই আইওটি সম্পর্কে জানলা এই আর কি। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে আস্ক করো, আমি আনসার দেওয়ার ট্রাই করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।